সাত সকালে ভুবনডহর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভস্মীভূত হলো বাজারের 3টি দোকান। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে। সোমবার সাত সকালে কাছাড় জেলার ধলাইয়ের ভুবনডহর বাজারে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের প্রভাবে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় বাজারের 3টি দোকান। অগ্নিকাণ্ডে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলরাম বর্মনের গালামালের দোকান, ডালিম দাসের ইলেকট্রনিক্সের দোকান এবং অনুপ আচার্যের স্টেশনারি দোকান। প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ করে দোকানগুলো থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভোরের নীরবতার মধ্যে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে হইচই শুরু হয়। সঙ্গে সঙ্গে দমকল এবং পুলিশকে খবর দেওয়া হয়। ধলাই থেকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর 2টি ইঞ্জিন এবং পুলিশ বাহিনী উপস্থিত হয়। তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই 3টি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতিতে তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি প্রশাসনের সঙ্গে আলোচনা করে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তদন্ত এবং সহায়তার বিষয়টি দেখবেন বলেও জানান বিধায়ক নিহার রঞ্জন দাস। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে। একটা মানুষ নাই, খালি বললাম কা একটা বালতি লইয়া দৌড়ের বাঁচাও রে কিটা হইছে দেখো আয়া তখন কি থাকলো এখন কিটা হইছে কোন দাদা কই যে আপনি এখন নিবেবার সময় কেউ নাই হাল তো বাঁচাতে পারলো না দোকানদার মানুষটার কিছু ভিডিও নাই করতে ভিডিও বানাই দেয়া আর এখন আমার আগুন নিবি তো সব ঢুকে যাই রাই এখন সকালে যে সময় আগুন জ্বলে একটা মানুষ নাই দুই কই আছে তো ভিডিও বানা বাঁচাও কিটা হইছে রে আও দেখো দেখো এটা হইছে আউরে এই সময় আমি আসলাম আর আমার লোকে একজন আমরা এখানে মেম্বার আসলো। এই সময় কেউ আয়া ইয়ে করলো না, আর এখন সবাই গেছে। মেলাও দেখুন না, এখন সবাই মেলা ওই যে মেলা। আমাকে খুব সকালেই ফোন করেছে এখানে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সপু রবি দাস এবং আমাদের গাঁও পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি রাজীব দাস, তারা ফোন করেছে। ফোন করার সঙ্গে সঙ্গে আমি গাড়ি নিয়ে এসছি। আমি মর্নিং ওয়াকে ছিলাম আর এসে দেখি যে এখানে আসার আগে আমি একটা কাজ করেছি যে ফায়ার ব্রিগেডকে ফোন করেছি তাড়াতাড়ি আসার জন্য, ওসিকেও ফোন করেছি তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এসে দেখেছি যে একটা ফায়ার ব্রিগেড এখানে কাজ করছে এবং এখানে যেটা আমি জানতে পেরেছি যে লোকাল মানুষ আগে আগুন নেভাবার চেষ্টা করেছে। লোকাল মানুষ যদি ঝাঁপিয়ে না পড়তো তাহলে এই আগুনটা আরো স্প্রেড হয়ে যেত, তখন বাকি যে দোকানগুলো আছে এই দোকানগুলোকে বাঁচানো সম্ভব হতো না। লোকাল মানুষ চেষ্টা করেছে, সাথে সাথে ফায়ার ব্রিগেড এসেছে। ফায়ার ব্রিগেড আসার পরে বাকি দোকানগুলো বেঁচেছে। কিন্তু এই যে বিল্ডিংটা, এখানে 3টা দোকান ছিল, বলরাম বর্মা মহাশয়ের দোকান ছিল, অনুপ আচার্য এবং ডালিম দাস, এই 3জনের দোকান ছিল। দোকান আপনারা লক্ষ্য করেছেন যে এখানে সম্পূর্ণ বশীভূত হয়ে গেছে, এখানে কিছু নেই, তাদের প্রচন্ড ক্ষতি হয়েছে। আমার ধারণা সবকিছু মিলিয়ে প্রায় 1.5 কোটি টাকার এখানে ক্ষতি হয়েছে। আমি ইতিমধ্যেই কাছাড়ের ডিসি মহোদয়কে আমি ফোনে জানিয়েছি যে এই ধরনের ঘটনা হয়েছে, আপনি তাড়াতাড়ি কাউকে পাঠান আপনার অ্যাডমিনিস্ট্রেশন থেকে, পাঠিয়ে এটাকে অ্যাসেসমেন্ট করুন এবং তারা যাতে ক্ষতিপূরণটা পায় তার সব ধরনের ব্যবস্থা করুন আমি বলেছি। এবং আমি বিধায়ক হিসেবে আমি বলছি তাদের পাশে আমি সবসময় থাকবো। আমি চেষ্টা করব কিভাবে তাদেরকে কোনো না কোনো ভাবে সরকারি সাহায্য সহযোগিতা করা যায় তার চেষ্টা আমি করব।